জান আই এম সরি, অনেক লেট করে ফেলছি। তুমি কি বোকা? আমি যখন মাঝে মাঝে বাসা থেকে বের হই, এখন আমি নিয়ত করেই বের হই যে আমি আর বাসায় ফিরবো না। কেন? আমার মন চায় তোমার জন্য আমি এখানে ওয়েট করতে করতে আমার সারা জীবন কাটাই দিই। আচ্ছা, তুমি যেভাবে আমাকে বলো, তুমি কি আসলে আমাকে ভালোবাসো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। অবশ্য তোমার 2 মিনিট আগে আসা উচিত ছিল, তাহলে তুমি বুঝতা। এখানে 2টা মেয়ে আমার ফোন নাম্বার চেয়ে বসছে, আমার সাথে ফ্লার্টিং করতেছি, বলছে আমি তাকাই নাই, পাত্তাই দিই। কেমন একটা সাউন্ড আসতেছে না? ইগনোর। আপনি এরকম অদ্ভুত সাউন্ড করতেছেন কেন? কি সমস্যা আপনার? আপনি ওখান থেকে এরকম অদ্ভুত সাউন্ড করতেছেন কেন তখন থেকে? হ্যাঁ, দেখুন, আপনি খুব শুনলেন, আপনার গার্লফ্রেন্ডটা কিন্তু হাজব্যান্ড টাইপ শুনলেন না। এখানে আসার আগে আর একজন মেয়ে ছিল, নাম্বার এক্সচেঞ্জ করেছে। আপনি কিন্তু আমার কথা বিশেষ করে কোনো প্রয়োজন নেই, কারণ আপনি আমাকে চেনেন না। কিন্তু এখানকার প্রত্যেকটা কার্টে সিসি ক্যামেরা বসে না, আপনি সেটা চেক করে দেখতে পারবেন। আমি কিন্তু সিঙ্গল, কোনো কারণে যদি আপনার মনে হয় আপনি নিয়ে সেটাকে ছেড়ে চলে যায় সামনে, আমরা মানুষে যেতে পারবেন। ইউ ক্যান ডিভ আ ট্রাই। মানুষ ভালো। আসি, ঠিক আছে। কি রে, তুমি চেনো কি? আমি দেখতেছি না। দাঁড়ান। তুমি খুব পারফেক্ট একটা কাজ করছো। আমি গেলে তো আরো মাইতে। আসলে আমার সাথে মেয়ে মানুষ আছে দিকে আমি সিঙ্গেলটা করি। চলো। কোথায়? কেন তুমি না বলো তুমি ভালো ছেলে, তুমি সিঙ্গেল, ওর সাথে ব্রেকআপ হয়ে গেলে তোমার সাথে ট্রাই করতে? উই ক্যান গিভ আ ট্রাই। লেটস গিভ আ ট্রাই। চলো। এটা কি ছিল? এটা দিয়ে বুঝায় রাখলাম, ও যে ভুলটা করছে না, এই ভুলটা তুমি করলে তোমার উপর পড়বে, বুঝছো? মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি, তোর ভাবনায় দুটি চোখের ঘুমিল কাড়ি। আই লাভ ইউ। জি বস। তুমি কোথায়? আমি তো জেরিকে নিয়ে স্কুলে যাচ্ছি। ও, আজকে তোমার প্রেমের পরীক্ষা, জলদি আসো। কি রে, আজকে তো পরীক্ষা আছে রে? আমার আছে। মিতু, এই কি হয়েছে? হ্যাঁ, কাঁদতেছো কেন? মিতু, কি হয়েছে? কি হয়েছে? কেউ কিছু বলছে? কে? স্যার, দোষটা আসলে আমার। আমি যদি ওকে বুঝাই বলতাম, ও কখনো এমন করতো না। ও এমন ছেলে না স্যার। স্যার, এখানে তো আমার থাকা দরকার, কারণ ভুলটা তো স্যার আমার। ও গাড়া দেখেন, মায়ের একদম আলো বানাই দিছে। হ্যাঁ, সাজাবে না। স্যার, গত 5 বছর ধরে আমার গালগুলোতে আলুর মধ্যে দেখা যাচ্ছে। স্যার, দরকার হলে কান ধরে উঠবস করান, পাছে 2টা বাড়ি মারেন, কিন্তু স্যার ছেড়ে দেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ। না না, হবে না। ভাইয়া, আপনার তো গার্লফ্রেন্ড আছে, আপনি একবার চিন্তা করেন, আজকে যদি আপনি এই জায়গায় থাকতেন, আপনি যদি এখানে জেলে থাকতেন, আপনার গার্লফ্রেন্ড কি মানতো? আপনার গার্লফ্রেন্ড কি প্লিজ সহ্য করতে পারতো? কষ্ট হতো না বলেন ভাইয়া? ভাইয়া প্লিজ বলেন, প্লিজ প্লিজ প্লিজ। স্যার, তোমার কথাটা ভালো লাগছে, ঠিক আমার গার্লফ্রেন্ডের মতো। মানে উনি অনেক সুন্দর, উনি ঠিকই বলছে স্যার, আমরাও তো মারছি। ছেড়ে দেন স্যার, আমরা কিস করবো না। কান্না রে, একটা বোঝার জায়গা বানিয়ে ছাড়ছে। রেডি? হ্যাঁ গো। পুলিশকে যদি আমি কনভিন্স না করতাম, এখন তো থাকতো তুমি জেলে। মানে কি কি প্রমাণ করতে চাইছো? পরীক্ষা তো করছো তুমি ফেল। আমি তো এখন পর্যন্ত জানি না ওই ছেলে করছে এটা, কি করছে বলো? তা আমার কথাটা তো পুরো শুনবা তুমি। বলো শুনি। না, এখন আমি আর বলবো না। প্লিজ বলো। ওইখানে একটা ছেলে ওর গার্লফ্রেন্ডকে হাঁটু গিরে ফুল দিচ্ছিল, তো ওইটা দেখে আমি কি ইমোশনাল হয়ে গেছি। আমি এই জন্য ছেলেটাকে মারছি? হ্যাঁ, তুমি তো আমাকে পটাও নাই, কেমনে কেমনে জানি পটাই ফেলছো। করছো তুমি এমন কিছু?
কিছু পাই বা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। মিষ্টি মিষ্টি কথা